আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে খোয়া মোড়ল ধানের একটি ভিডিও। এই ধানের নাম হচ্ছে খোয়া মোড়ল ধান। এটা হচ্ছে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পরে যে ধানটা আসে না, মানে বর্ষাকালে এই ধান জমিতে থাকে মানে পানির সাথে, তারপরে হচ্ছে বর্ষার পানি যখন শুকিয়ে যায় তখন হচ্ছে এই ধান কেটে নিয়ে আসে, আর তখন ধানগুলো পেকে যায় আর কি। এটাকে খোয়া মোড়ল ধান বলে আমাদের এখানে। আপনাদের অঞ্চলে কি এটার অন্য কোনো নাম আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমরা এই পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় দেখি ধান রোদ্রে দিয়ে রাখছে, তো সেটা দেখার সাথে সাথে আমরা নিচে নেমে পড়লাম ধান দেখার জন্য। তো আমার এক বোন হচ্ছে এই ধানগুলো ঘেটে দিচ্ছিল। জানি না এগুলো কে রোদ্রে দিয়ে গেছে এখানে, মানে ক্ষেতের মধ্যে রোদ্রে দিয়ে রাখছে, এই কারণেই এখানে কোনো হাঁস মুরগি এসে খেতে পারবে না। তাই বাসায় রোদ্রে দিলে, মানে বাসায় তো আমাদের এখানে গ্রাম অঞ্চল, এখানে সবাই কম বেশি হাঁস মুরগি লালন পালন করে, তো বাসায় রোদ্রে দিলে হাঁস মুরগি মানে সারাদিন এসে খেতে থাকে। তো ওগুলা তাড়ানোর জন্য আবার একজনকে বসে থাকতে হয়, এই জন্য হয়তো উনি এই বিলে দিয়ে গেছে যাতে এইখানে মানে হাঁস মুরগি এসে না খেতে পারে। আসলে গ্রামীণ জীবন অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি আনন্দময় হয়। মানে সারাদিন তারা নিজেদের মতো কাজ করে আর আপনজনদের সাথে দেখা হয়। সকালে ঘুম থেকে উঠলেই, ঘর থেকে বের হলেই আপনজনদের সাথে দেখা হয়। সারাদিন তাদের সাথেই থেকে থেকে কাজকর্ম সব কিছু করা হয়। আপনজনদের সাথে সময় কাটানোর মতো এমন মূল্যবান সময় আমার মনে হয় না আর কিছু আছে। তো আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু আপনার জীবনে যদি আপনার আপনজন না থাকে তাহলে আপনার জীবনের কোনো মূল্যই নেই আমি মনে করি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনজন সবার সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করেছে। মানে সকালে ঘুম থেকে উঠলেই সবাইকে দেখতে পাই বা সবার সাথে বসবাস করতে পারতেছি। আরও বলি আলহামদুলিল্লাহ, কেননা আল্লাহ তাআলা আমাদের গ্রামে জন্ম দিয়েছেন। কারণ গ্রামীণ এই দৃশ্যগুলো যদি শহরে থাকতাম কখনোই উপভোগ করতে পারতাম না। আসলেই গ্রাম অনেক বেশি সুন্দর।